বা একটা লিখতে পারেন আর একটা মুখে মুখে বলতে পারেন, অ্যাজ ইউ উইশ। আচ্ছা, সভ্যতা মানুষের মধ্যে বিশ্বাস গড়ে তোলে। ধরেন 1 থেকে 4-এর মধ্যে আপনার সহজ সেন্টেন্স হয়েছে আপনার এই যে 3 নাম্বারটা। জি। বলেন তো 3 নাম্বারটা কি হবে? সে এখন একটি উপন্যাস পড়ছে, তাহলে হি হ্যাজ রিডিং এ নোবেল। হি হ্যাজ রিডিং আ নোবেল। কই দেখি। ও না, হি ইজ রিডিং এ নোবেল। হি ইজ হি ইজ রিডিং এ নোবেল। নোবেল বানান কিভাবে হয়েছে? নাকি এন এন ও ও বি ভি? এ এল নাকি ইএল? এন ও বি ই এল। তাহলে হ্যাজ বলছিলেন কেন? ওটা পড়ছে আর কি মাথার মধ্যে। এটা তো একদম সহজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। জি পড়ছে স্যার। বা আপনি বাংলাটা লিখতে পারেন যে পড়তেছে, সে একটা নোবেল পড়তেছে, উপন্যাস পড়তেছে বা পড়ছে, হি ইজ রিডিং আ নোবেল। 4 নাম্বারটা বলেন তো। তারা দে তারা গুরুত্বের সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নেন। দে আর দে দে আর আর প্রিপেয়ারিং দে আর প্রিপেয়ারিং এক্সাম ভেরি গুরুত্ব ইংরেজি ধরেন কেয়ারফুলি। ভেরি কেয়ারফুলি। তাহলে তারা গুরুত্বের সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, দে আর প্রিপেয়ারিং ফর এক্সাম এক্সাম ফর এক্সাম ভেরি কেয়ারফুলি। ভেরি কেয়ারফুলি। তো এই যে 2টা সেন্টেন্স কোন টেন্সের বলেন জি, তো? কন্টিনিউয়াস, প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই যে প্রথম 2টা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বলেন। জি স্যার। সে হি প্রতিদিন বিকেলে প্লেজ ক্রিকেট খেলে। হি প্লেজ ক্রিকেট এভরি ডে এট ইন আফটারনুন। হি প্লেজ ক্রিকেট ক্রিকেট না ক্রিকেট? এভরি ডে ক্রিকেট, হ্যাঁ, ক্রিকেট এভরি এভরিডে আফটারনুন। আফটারনুন অথবা ইভিনিং অথবা আফটারনুন, যেটাই মন চায় দেন। 2 নাম্বারটা বলেন যে সততা মানুষের মধ্যে বিশ্বাস করে তোলে। ও সততা, সততা হনেস্টি। ও আমরা যেটা সভ্যতা কইরা মানুষের মধ্যে বিচার হনেস্টি। হ্যাঁ। হনেস্টি গড়ে তোলা হলো বিল্ড আপ হনেস্টি ইজ হনেস্টি বিল্ড। স্যার কি হইব? অক্সিলারি বাড়বো। কি হবে সেটা তো আপনি আপনি জানেন না, আমার জিজ্ঞেস করলে হবে? আমি তো জানি না এগুলা। হনেস্টি বিল্ড আপ, না বা হনেস্টি ইজ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি নাকি? না না, হনেস্টি বিল্ড আপ আইতেছে না, মানুষের মধ্যে বিশ্বাস করে দেন। এখন দেখতে হবে যে আপনার এখানে সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, এই অনেস্টিকে যদি আপনি থার্ড পার্সন সিঙ্গুলার ধরেন, তখন এখানে হ্যাঁ, বিল্ডের জায়গায় বিলস বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এখন বিশ্বাস মানে কি? হুম, বিশ্বাস হলো ইয়া গড়ে তোলে। বিশ্বাস মানে কি বলেন? ট্রুথফুল। ট্রুথফুল ছাড়া আর কি আছে? ডিকশনারিতে সার্চ দেন, মোবাইলে ডিকশনারিতে সার্চ দেন, সহজ জিনিস। ট্রাস্ট, বিলিভ, বিলিভ, হ্যাঁ, তাহলে ট্রাস্টই বলেন। ফিয়ার, ট্রাস্ট। এখন দেখেন, আপনি সামনে আসেন। এই যে মানুষের মধ্যে, এটার ইংলিশ কি বলেন তো? এমং এমং পিপল। অ্যামং পিপল। তাহলে অনেস্টি বিল্ডস ট্রাস্ট অ্যামং পিপল।
আচ্ছা, কখন এমন হবে কখন বিটুইন হবে সেটা জানেন? এ, যদি মানে অনেকের মধ্যে হলে এমন, আর দুইয়ের মধ্যে হলে বিটুইন। আসছি তো 7টার সময়, হ্যাঁ 7টায়। সাতটায় হ্যাঁ, তাড়াতাড়ি না তাড়াতাড়ি না, দেরিতে আইছি। দেরিতে কাজ ছিল না ক্লাস ছিল কাজ কাজ। ওই ইয়ের একটা চিঠি এসেছিল কার? প্রদীপের। আচ্ছা ভালো থাকো। ঠিক আছে। দুইয়ের মধ্যে হলে বিটুইন, আর অনেকের মধ্যে হলে এমন। হ্যাঁ ঠিক আছে, তাহলে তো এগুলো তো পারতেই আছেন, সহজ জিনিস। ওই শুভ ইয়ে আইছে না, কে? ওই যে রিঙ্কু মামা আইছে। হ্যাঁ আসছে। কবে আইছে? উনি তো আসছে কবে, 14 তারিখে আসছে। 2 সপ্তাহ না কি মাস হয়েছে? গত মাসে 14 তারিখ। এক মাস। অক্টোবরে নভেম্বরে। নভেম্বর। হ্যাঁ, এক মাসের উপরে হয়েছে। ও তাই না, আমি যেদিন গেছি সেই দিন আইছে। আপনি তো গেছেন 7 তারিখে না? 7 তারিখে গেলাম না। উনি আসছে 14 তারিখে। আমি তো 1 মাস আমার কাছে। হ্যাঁ, এখন কাজে গেছে। দেশের সবাই ভালো আছে? আছে মোটামুটি। বই নিয়ে কেমন আছে? ভালো আছে। এর বউ এখন কাজ করে না? না, কার বউ? ওই যে বিপ্লবের বউ, বিপ্লবের বউ কেডা? ওই যে তোমার বইয়ের ও লাগে। না, আমি আমি জানি না সঠিক। হ্যাঁ, আচ্ছা। এখন তো সবাই জীবন লইয়া, হ্যাঁ, মানুষের জীবনই বাঁচে না। কার? আওয়ামী লীগ যারা করতো আগে, তা তো জানি। এরপরে তুফাইল মোবাইল তো আহমেদের। মারা গেছে। হ্যাঁ, ইয়ে তো মতিয়া চৌধুরী তো মারা গেছে। অনেকেই মারা গেছে। ইয়াকে বয়স হয়েছে তো। হ্যাঁ, বয়স হয়েছে অনেক। অন্তরা মল্লিকরা দেখলাম মিটিং করলো। এগুলা করে লাভ নাই। হ্যাঁ, কোনো লাভ নাই। দেশের আমি অবস্থা এই ভালো না। যেদিন সময় বাড়ি বের গেলাম না, হুম। গুলশানে কে দিই বিরাট মিছিল, বাসে অনেকক্ষণ বইয়ে রইলাম। আচ্ছা ভালো থাকো। ঠিক আছে। হ্যাঁ মুরাদ সাহেব বলেন, এটা বলেন যে আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। আমার বাড়ির কাছে, আই হ্যাভ কমপ্লিটেড মাই হোম ওয়ার্ক। ওয়ার্ক। আপনি কই, আপনি সামনে আসেন। সামনে তো। না, আপনার দেখা যায় না। আই হ্যাভ কমপ্লিটেড মাই হোম ওয়ার্ক। হোমওয়ার্ক। তারপরটা বলেন যে সে 2বার কক্সবাজার ভ্রমণ করেছে। এবার কক্সবাজার ভ্রমণ করছে। হি ইজ ট্রাভেলিং আরে না, কক্সবাজার। উল্টাপাল্টা বলেন কেন? ট্রাভেলিং কেন হবে? করেছে, এটা হি তো আপনার সমাপ্ত, কাজ শেষ। হি হ্যাজ হি হ্যাজ ট্রাভেলড। ট্রাভেলড কক্সবাজার ফর টু টাইমস। ফর 2 টাইমসও বলতে পারেন। দেখেন যে হি হ্যাজ ট্রাভেলড হি হ্যাজ ট্রাভেলড কক্সবাজার টুয়াইস বলবেন, 2বার। বুঝছেন? আমরা বলি না ওয়ান্স ইন আ লাইফ, জীবনে একবার। হ্যাঁ, তো এরকম ভাবে twice. কি, মানে টুয়াইস বলবেন, থ্রাইস বলবেন, এরকম ভাবে। হুম, সো হি হ্যাজ ট্রাভেলড কক্সবাজার টুয়াইস, প্রেজেন্ট twice. পারফেক্ট টেন্স, যে সে 2বার কক্সবাজার ভ্রমণ করেছে। বলেন যে সে 2 বছর ধরে ইংরেজি শিখছে। বলেন বলেন। হ্যালো। জি স্যার। বলেন এটা যে সে 2 বছর ধরে ইংরেজি শিখছে। তাহলে হি হ্যাজ হি হ্যাজ হি হ্যাজ 2 বছর ধরে না, হি হ্যাজ ইয়ে হইব, কি হইব? হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ লার্নিং ফর ইংলিশ 2 years. ফর 2 ইয়ার্স। তারপরটা বলেন যে আমরা সকাল থেকে বাসের জন্য অপেক্ষা করছি বা করে আসছি। উই আর উই আর ওয়েটিং ফর ওয়েটিং ফর বাস বাস। সিন্স মর্নিং। সিন্স মর্নিং। এখানে তো আর হবে না, এখানে হবে উই হ্যাভ বিন ওয়েটিং, সময় সহকারে চলমান বোঝালে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এই যে দেখেন এখানে আপনার যে ফর 2 আওয়ার্স
বা 2 years, জি জি এরকম ভাবে শুনি আপনার শুনি এখানে এই যে সিন্স মর্নিং ফর অথবা সিন্স আপনার এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বা তিনটা কন্টিনিউয়াস টেন্সেই মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলাতেই আপনার এই ফর বা সিন্স হয় যখন সময় সহকারে চলমান বোঝায়। হুম এখন আমরা সকাল থেকে বাসের জন্য অপেক্ষা করছি আর 2 বছর ধরে সে ইংরেজি শিখছে। হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 2 years, উই হ্যাভ বিন হুম ওয়েটিং ফর বাস সিন্স মর্নিং। এখানে এম ইজ আর হবে না, হ্যাভ বিন হ্যাজ বিন হবে। জি স্যার জি স্যার এটা বলেন যে তারা মাঠে ফুটবল খেলছিল। তারা মাঠে ফুটবল খেলছিল, দে ওয়ার প্লেড খেলছিল না, দে সেটা ওয়ার প্লেইং হবে, প্লেইড না। they were playing football ইন দ্য ফিল্ড। in the field background. They were playing football in the field. ফিল্ড। এটা বলেন যে আমি হুম, তখন টেলিভিশন দেখছিলাম। উম, আমি তখন টেলিভিশন দেখছিলাম। I I watches television then. না না না, আই ওয়াজ ওয়াচিং, দেখছিলাম, এটা হচ্ছে Watching পাস্ট what? কন্টিনিউয়াস টেন্স। I was watching television then. I was watching television then. অথবা দ্যাট টাইমও বলতে পারেন, দ্যাট টাইম অথবা দেন, যেটা মন চায়। Then. বুঝতে পারছেন? Listen. বলেন সে তার বন্ধুকে একটি চিঠি লিখেছিল। উম, সে তার বন্ধুকে একটি চিঠি লিখেছিল। Uh, he he wrote a letter. হি He রোট আ wrote a লেটার। letter. He wrote a letter for her friend. আর কেন To হবে, her friend. এখানে হি দিছেন তার মানে হিজ হবে, টু হিজ To his ফ্রেন্ড। friend. To his friend. To his শিক্ষক friend. পাঠটি পরিষ্কারভাবে বুঝিয়েছিলেন, মানে লেসন আর কি। কি হবে, টিচার। Teacher taught ডট the lesson. Taught the lesson clearly. ক্লিয়ারলি। Carefully. ক্লিয়ারলি বললেই হবে যে পরিষ্কারভাবে, মানে কোনো কনফিউশন ছিল না আর কি। জি। আপনার তো দেখা যায় না, আপনি আরেকবার কাইটা জয়েন করেন তো। বাকি আছে কয়টা, 4টা সেন্টেন্স। চার না, আরো অনেক বাকি, ওরে বাপরে বাপ। 1 2 3 4 5 6 7 8 9 10, আরো 10টা। ইন দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড কেন হবে, দে আর প্লেইং ফুটবল। সূর্যাস্তের আগে সে কাজটি করেছিল। দেখা যায়। Bisaya andana. আচ্ছা, এটা বলেন যে, এটা একটু বড় করে দেই। যে আমি আগামীকাল তোমাকে সাহায্য করব। আমি আগামীকাল তোমাকে সাহায্য করবো নাকি? I will help you. আই উইল হেল্প ইউ I help you tomorrow. টুমরো। Tomorrow. টুমরো না, টুম, ম বলেন, ম, Tom- টুমরো। Tomorrow. হ্যাঁ, Tomorrow. সে আগামী সপ্তাহে কর্মসূচিতে যোগ দেবে। He will uh, attend the meeting হবে নাকি? Attend the কর্মসূচি meeting for next
উইক। শুধু শুধু নেক্সট উইক, এই নেক্সট এর আগে কোনো প্রিপোজিশন হয় না। যেমন আপনাকে একটা সহজ এক্সাম্পল দেখাই। ধরেন আপনি বললেন যে মানডে, এটার আগে আমাদের বলতে হয় কি অন মানডে। নামের অন আগে মানডে। মানে দিনের বারের আগে, দিনের নামের আগে অন হয়, কিন্তু আপনি যখন বলবেন যে আগামী সোমবার, মঙ্গলবার, তখন এখানে তো আমাদের নেক্সট আনতে হবে। তো এই নেক্সট এর আগে আর কিছু হয় না, নেক্সট মানডে বলতে হয়, নেক্সট মানডে, নেক্সট। নেক্সট ফ্রাইডে। তো যখন আপনি এইখানে নেক্সট নিয়ে আসবেন তখন আর এখানে কোনো প্রিপারেশন হবে না। কিন্তু এখানে যদি একটা দিনের নাম থাকতো, যে সোমবারে আমি কি মিটিং এ বা কর্মসূচিতে যোগ দেব, তখন এখানে বলতে দেখি যে অন মানডে, অন ফ্রাইডে, এরকম ভাবে বলতে হবে। বা যখন জি বলবে স্যার। যে আগামী সপ্তাহে, নেক্সট উইক, বা আপনি যদি এখানে লাস্ট ইউজ করেন, লাস্ট যে গত সপ্তাহে, যে লাস্ট উইক, অথবা কি গত শুক্রবারে, লাস্ট ফ্রাইডে, তখনও এখানে শুধু ওই লাস্টেই হবে, এখানে আর আপনার অন্য কোনো প্রিপোজিশন হবে না। সো হি উইল লাস্ট অ্যাটেন্ড দ্য ফ্রাইডে। মিটিং নেক্সট উইক, বা হি ইউ উইল অ্যাটেন্ড। অ্যাটেন্ডেড দ্য মিটিং লাস্ট ফ্রাইডে, যে সে গত সপ্তাহে মানে যোগ দিয়েছিল। যদি পাস্ট টেন্সে বলেন, হি অ্যাটেন্ডেড দ্য মিটিং লাস্ট ফ্রাইডে। লাস্ট ফ্রাইডে। লাস্ট ফ্রাইডে হি অ্যাটেন্ডেড দ্য মিটিং লাস্ট ফ্রাইডে। বলেন, এটা বলেন যে আগামীকাল এই সময়ে আমি ভ্রমণ করব। আই উইল ট্রাভেলিং আই উইল ট্রাভেলিং, টুমরো। এটা কোনো টেন্সে মিলে না। আই উইল ট্রাভেলিং এটাতে কোনো স্ট্রাকচার হয় না। আপনি বলতে পারেন যে আই উইল ট্রাভেল, অথবা আই উইল বি ট্রাভেলিং, মানে আপনি যেই টেন্সই বলেন সেই টেন্সের স্ট্রাকচার ঠিক রাখতে হবে আর কি। যে আমি ভ্রমণ জি করব, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। আই উইল ট্রাভেল, এই যে এটার মতো, যে সে যোগ দিবে, হি উইল অ্যাটেন্ড। বুঝতে পারছেন যে সাবজেক্টের পরে উইল দিয়ে ভার্বের বেস ফর্ম। ট্রাভেল সো এখানে আই উইল টুমরো ট্রাভেল, ইন দিস টাইম। অথবা বাই দিস আই টাইম। উইল ইন দিস বাই টাইমের দিস জায়গায় আপনি টাইম। বাই দিস টাইম বলবেন। আই উইল আই ট্রাভেল উইল টুমরো বাই, বাই দিস দেনও টাইম। বলা যায় অনেক সময়, বুঝছেন, যে বাই দেনও বলা যায়, বাই যে দেন বা বাই বাই দেন, দিস টাইম। অথবা বাই দিস টাইম, এভাবে আপনি বলতে দেন পারেন। বা বাই। হুম, বলেন যে তারা সভায় অংশগ্রহণ করবে। এখন এই সেন্টেন্সটা আপনি ফিউচার ইনডিফিনিট টেন্সও করতে পারেন, ফিউচার পারফেক্ট টেন্সও করতে পারেন। জি। তাহলে একটু আহ, বাংলা দেখেন, তারা এখানে দেখেন সবাই যে, অংশগ্রহণ। না না, এই যে দেখেন, আমি একটু হাইলাইট করে দিচ্ছি, যে একটা কাজ সমাপ্ত হয়ে থাকবে তখন সেটা পারফেক্ট। পারফেক্ট। বাড়িতে পৌঁছে যাব, এটা আপনার পারফেক্ট। কিন্তু হুম। আসলে মানে আহামরি এরকম কোনো পার্থক্য নাই। দেখেন যে তারা সবাই অংশগ্রহণ করবে আর সে কাজটা শেষ হুম। করে থাকবে, কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই। কারণ একটাকে আপনার ইনডিফিনিট বানাইতে হবে, আর একটাকে বানাইতে হবে যে পারফেক্ট। তো পারফেক্ট। শুধু শুধু অংশগ্রহণ করবে, দে উইল অ্যাটেন্ড, আর শেষ করে থাকবে হ্যাভ দিয়ে, তারপরে ভার্বে 3 নাম্বার ফর্ম দিতে হবে। জি স্যার। এই এই তারা হলো আর কি, সবাই যে ইনডিফিনিট আর হলো আপনার পারফেক্টের মধ্যে যেই পার্থক্যটা, যে তারা সবাই অংশগ্রহণ করবে, দে উইল জয়েন দ্য মিটিং। join the meeting. They will join the meeting. They will join the meeting. যে তারা সব আর অংশগ্রহণ they will জুনের join. মধ্যে কি হবে বলেন, জুনের মধ্যে মাস, শেষ করে প্রিপোজিশন বলবে কি হ্যাঁ। হবে বলেন তো? প্রিপোজিশন হইব ইয়া ইন। ইন জুন। ইন জুন বলতে পারেন, বা এখানে সুন্দর হয় যে বাই জুন। বাই জন। ইন বা বাই জন। বাই জন they complete. হি, They will সে complete. হি উইল হ্যাভ, He will have completed this course. বা দ্য কোর্স, Completed the course. বাই জুন হি উইল হ্যাভ By কমপ্লিটেড দ্য June. কোর্স। By June he will completed the course. By June he will have completed the course. তাহলে দেখেন এখানে আপনার পার্থক্যটা দেখেন, যে এখানে আপনার এই যে উইল হ্যাভ কমপ্লিটেড, আর উপরেরটাতে দেখেন যে শুধু দে উইল জয়েন। They will join. যে ওইখানে ভার্বের বেস ফর্ম, আর নিচে হচ্ছে কি যে ভার্বের 3 নাম্বার ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে জয়েনের জায়গায় আপনি অ্যাটেন্ড দিতে পারেন, অ্যাটেন্ড দ্য Attend. মিটিং, জয়েন দ্য Attend the মিটিং। meeting.
বলেন যে ততদিনে আমরা বাড়িতে পৌঁছে যাব। আহ, ততদিনে আমরা বাড়িতে পৌঁছে যাব। উই উইল অ্যারাইভ। উই হোম এখানে উইল অ্যারাইভ। এখানে এই যে হ্যাভ দিতে হবে, উইল হ্যাভ রিচড উইল হ্যাভ হোম, রিচড হোম। তারপরে ততদিনে, এটার ইংলিশটা কি ততদিনে হবে? ততদিনে মানে দোজ ডে। ইন দ্য মিন টাইম বলতে পারেন। ইন দ্য মিন টাইম। ইন দ্য ইন দ্য মিন টাইম উইল হ্যাভ ইন দ্য রিচড মিন হোম। বুঝতে উইল হ্যাভ পারছেন? রিচড হোম। ইন দ্য মিন টাইম উইল রিচ হোম। উই উইল হ্যাভ রিচড, এখানে যে হ্যাভ রিচড বলতে হবে, কারণ এটা আপনার পারফেক্ট টেন্সে। উইল হ্যাভ হ্যাভ রিচ রিচড, তাহলে যে নিচে দুইটা রিচ। দেখেন যে শেষ করে ফেলবে বা পৌঁছে যাবে। হ্যাঁ, শুধু যাবে যদি থাকতো যে মানে যে তারা যাবে দে উইল গো, আর এই যে পৌঁছে যাবে দে উইল হ্যাভ রিচড হোম। এখানে এই যে হোমের আগে এই হোমের সাথে আপনার যে রিচটার কি যায়, এটাকে বলা হয় কি যে কলোকেশন। তাহলে এইখানে বাকি আছে কয়টা দেখেন, এখানে বাকি আছে তিনটা, তিনটা আর এখানে দুইটা। জি। বলেন। সূর্যাস্তের আগে না। যে তারা বহু আবার বছর ধরে ঢাকায় বসবাস করছিল। তারা বহু বছর ধরে ঢাকায় বসবাস করছে। দে করছিল না। তাহলে দে দে হ্যাভ বিন, না হে দে হুম, হ্যাড বিন। হ্যাঁ, এটা হলো হ্যাড যে বিন পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন They had been লিভিং living ইন ঢাকা in Dhaka for many years, বহু many years, বছর, মানে লং টাইম। for long time, for long time. তাহলে দে হ্যাড বিন লিভিং ইন ঢাকা ফর লং টাইম। They had been living Dhaka for long time. সেম ভাবে They দেখেন যে had যে been সারা রাত ধরে, এটা আপনার কিন্তু ওই যে পড়াশোনা পারফেক্ট কন্টিনিউয়াস, সময় সহকারে যখনই চলমান থাকবে তখনই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওই সেন্টেন্সের শেষের অংশ দেখে আপনাকে চিনতে হবে যে এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স। লব আম্ম জি। থাকলে আপনার পাস্ট টেন্স হবে। তো সে সারা রাত ধরে পড়াশোনা করছিল, এই যে He হি হ্যাড বিন had been reading রিডিং ফর হোল নাইট। for whole night. হি He হ্যাড had বিন been রিডিং reading for whole. ফর হোল নাইট। He had বুঝতে been reading পারছেন? for whole night. এখানে একটা রুটি আছে বুঝছেন, ইউএসএ তে, ওইটার নাম হলো কি হোল গ্রেইন। All read. হোল গ্রেইন, All bread. ব্রেড না, গ্রেইন গ্রেইন। Whole grain নাকি? হ্যাঁ, হোল গ্রেইন, অথবা বলা হয় কি সেটাকে বলা হয় মাল্টিগ্রেইন। Multigrain. মাল্টি গ্রেইন, Multigrain. হোল গ্রেইন, মাল্টিগ্রেইন। তারপরে বলা হয় যে হানি ওট, Anyhow. মানে ওইটা হলো যে গম দিয়ে আর কি, গমের রুটি, মানে গম দিয়ে তো, মানে আটা থেকেই তো রুটি হয়, ওইটা একটু আপনার লাল লাল টাইপের আর কি, লাল লাল না বাদামি টাইপ আর কি। Mm. হোল গ্রেইন। সো এখানে যে হোল নাইট, হি হ্যাড বিন রিডিং ফর হোল নাইট, সারা রাত ধরে পড়াশোনা করছিল। বলেন, আমরা আগেই জায়গাটি ছেড়ে দিয়েছিলাম। আমরা আগে জায়গাটা ছেড়ে দিয়েছিলাম না। উই 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 ওয়ার। না, ওয়াজ আর হবে না, এখানে এই যে দেখেন পাস্ট পারফেক্ট টেন্স, উই হ্যাড উই হ্যাড লেফট উই দ্য হ্যাড প্লেস a place বিফোর, uh, before. We had left the place before. দ্য প্লেস বিফোর, পাস্ট We পারফেক্ট had টেন্স।
যেমন আমরা Just ছেড়ে one. দিয়েছি, উই হ্যাভ লেফট, ছেড়ে দিয়েছিলাম, উই হ্যাড লেফট। প্রেজেন্ট We had পারফেক্ট, left. পাস্ট পারফেক্ট। Perfect. যেমন সূর্যাস্তের আগে সে কাজটি শেষ করেছিল, পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে যে তাহলে হি had হ্যাড done ফিনিশড the দ্য work ওয়ার্ক বিফোর before sunset. সানসেটস, সানসেট আর কি, সান ইজ সেট, সানসেট। তাহলে সূর্যাস্তের আগে সে কাজটি শেষ করেছিল, হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর সানসেট। Before sunset. এই যে হ্যাড ফিনিশড, শেষ করেছিল, পাস্ট পারফেক্ট টেন্স। জি স্যার, had finished. বাংলা ইংলিশ সব মিক্স করে লেখা ঝামেলা। দেখেন আমাদের যে দুই রকমের কন্টিনিউয়াস আছে, একটা হলো আমাদের এই সিম্পল কন্টিনিউয়াস, জি স্যার। আর একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা এই দুইটার মধ্যে পার্থক্য হলো একটা সময় সহ একটা সময় স্যার। এই সিম্পল কন্টিনিউয়াস আর হলো পারফেক্ট কন্টিনিউয়াস। যে এই সিম্পল কন্টিনিউয়াসে আপনার হবে কি যে শুধু চলমান থাকবে। জি স্যার। আর কইলে কি কই জায়গা, হ্যাঁ রে। আর এখানে আপনার যে পারফেক্ট কন্টিনিউয়াসে, এখানে আপনার এই সময় সহকারে চলমান থাকবে। সময় সহ চলমান। এটা হলো দুইটার মধ্যে পার্থক্য। এটা কোনো জি কথা? স্যার। একটা লেগে আর একটা আসে। আর আপনার পারফেক্ট কন্টিনিউ মানে পারফেক্ট টেন্সটা হইলো যে সমাপ্ত হয়ে থাকবে, বর্তমানে সমাপ্ত, অতীতে সমাপ্ত হয়েছিল, ভবিষ্যতে সমাপ্ত হয়ে থাকবে। যেমন ফিউচার ইনডিফিনিট আর পারফেক্টের মধ্যে যদি পার্থক্য দেখাই, যেমন আই উইল টিচ, আমি পড়াবো, আর আমি মানে পড়িয়ে থাকবো, তখন এটার ইংলিশটা হবে যে আই উইল হ্যাভ টট। যেমন I আমি will have thought. যেমন আমি যাই, আই গো, আর আমি গিয়েছি, আই হ্যাভ গন। I have gone. সেম ভাবে যেমন দেখেন যে আমি ফোন করেছিলাম, আই কল ইউ। এটা I যখন called আপনার you. পারফেক্ট টেন্সে চলে যাবে, তখন হবে কি যে আই হ্যাড I have called. কল্ড ইউ I have called বিফোর হি কল্ড। before মানে before he called. পাস্ট পারফেক্ট টেন্সে মানে দুইটা কাজ হবে, একটা কাজ আগে হবে আর একটা কাজ পরে হবে। যে তুমি ফোন করার আগে আমি তাকে ফোন করেছিলাম, আই কল্ড ইউ বিফোর হি কল। যে আমি তোমাকে ফোন করেছিলাম সে কল করার আগে। দুইটাই অতীত, একটা হলো যে কাছাকাছি অতীত, আর একটা হলো কম্পেয়ার থাকবে, একটু আগের অতীত আর কি। সো এই আর কি অবস্থা। তো টেন্স মোটামুটি আপনি তো ধরতে পারছেন, সমস্যা নাই। এখন আপনার কাজ থাকবে কি জানেন? জি স্যার। আপনার যে লিখতে হবে টপিক ধরে ধরে, ধরেন 1 পেজ 2 পেজ লিখবেন, লিখলে আপনার অনেক ভুল মানে বের হবে। তাহলে আপনাকে একটা সহজ টপিক দেই। সহজ টপিকটা হলো লেজার অ্যাক্টিভিটিস। Loser activities না? লেজার অ্যাক্টিভিটিস বা ফ্রি টাইম অ্যাক্টিভিটিস, মানে অবসর সময়ে যা করেন আর কি, যে ফ্রি টাইম অ্যাক্টিভিটিস, লেজার অ্যাক্টিভিটিস অর ফ্রি টাইম অ্যাক্টিভিটিস। আপনি অবসর সময়ে যা করেন, এটা নিয়ে মিনিমাম 150 ওয়ার্ড লিখবেন, 2 পেজ। আচ্ছা স্যার। প্রথমে কি লিখবেন যে এই অবসর সময় বলতে কি বোঝায়, হোয়াট ডু মিন বাই ফ্রি টাইম অ্যাক্টিভিটিস অর ফ্রি টাইম। That time means at the time when we are free, ফ্রি অর উই হ্যাভ নো free from ওয়ার্ক, free from বেসিক্যালি উই হ্যাভ নো ওয়ার্ক।
This is You called have no work. free time or leisure time. এখন আপনি গুগলে যে সার্চ দিবেন যে এভাবে লিখে সার্চ দিবেন যে সাম বেসিক ইনফরমেশন অন leisure টাইম অর leisure অ্যাক্টিভিটিস, এটা লিখে সার্চ দিবেন। তখন দেখবেন যে আপনার অনেক কিছু আসতেছে, সেখান থেকে আপনি পয়েন্ট গুলা লিখে রাখবেন, তারপরে আপনার রচনা লেখা শুরু করবেন। Yes, sir. যে লেজার অ্যাক্টিভিটিসে মানুষ কি কি করে, কখন মানুষ ফ্রি থাকে, এইগুলা আপনি ওই গুগলে যে এটা লিখে সার্চ দিবেন যে সাম বেসিক ইনফরমেশন অন লেজার অ্যাক্টিভিটিস, তখন দেখবেন সেখানে আপনার 50টা আসছে। 50টা তো আর আপনার দরকার নেই, আপনি 10টা লিখলেন, Yes, sir. জাস্ট পয়েন্ট আকারে লিখে রাখবেন। যখন আপনি রচনাটা লিখবেন, এসেটা লিখবেন, তখন যাতে আপনার মানে ওইখান থেকে দেখে দেখে লিখতে পারেন আর কি। যে একটা একটা পয়েন্ট নিবেন, সেই পয়েন্টের উপরে 4-5 লাইন লিখবেন, তাহলে দেখেন 10টা পয়েন্ট হলে আপনার 40 লাইন হয়ে যাচ্ছে। Hmm. এইভাবে প্র্যাকটিস করবেন এবং চেষ্টা করবেন যে আপনার সেই লেখার মধ্যে সব ধরনের টেন্সের যেন মিক্স থাকে, মানে অনেক ধরনের স্ট্রাকচার যেন আসে। আপনি যদি ধরেন Yes, একটা sir. রাইটিং এর মধ্যে 10টা স্ট্রাকচার ইউজ করছেন, তখন দেখবেন যে সেই 10টা স্ট্রাকচার আপনি যদি ভুলও করেন শিখতে পারবেন। যদি 10টা টেন্সের ব্যবহার করেন, তাহলে 10টা টেন্স আপনার প্র্যাকটিস হয়ে গেল। আর যদি শুধু একটা টেন্স ইউজ করেন, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ অনেক সময় 10টা টেন্স ইউজ করা কঠিন। মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে কথাগুলো বলি, সেখানে 5টা টেন্সই সব থেকে বেশি ব্যবহৃত হয়। তারপরে আপনি চেষ্টা করবেন, বা একটা টেন্সের মধ্যে বিভিন্ন স্ট্রাকচার ইউজ করবেন, তাহলে ওই স্ট্রাকচারগুলো আপনার ভুল থাকলে সমাধান হয়ে যাবে। পাশাপাশি দেখা যাবে যে আপনি ওই বিভিন্ন ভাবে লিখতে পারতেছেন, মানে লেখার কোয়ালিটিটাও আপনার মানে বাড়বে আর কি, ইমপ্রুভ হবে। Hmm. তাহলে পড়া কি বুঝতে পারছেন? Yes, sir. হ্যাঁ, তো এটার উপর একটু পড়াশোনা করেন, ঠিক আছে? এটার থেকে ভালো করে করি পড়ি হ্যাঁ, টেন্সটার করি। এটার হ্যাঁ ইউনিট কত করেন। বলতো আছে এটা? ওইখানে আপনার ওই মোটামুটি যে ভালোই। শুরু থেকে আপনার অনেকগুলো ইউনিট আছে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, 1 2 3 4 5 6, এইগুলা সবগুলাই টেন্স রিলেটেড। ওইটা তো আপনি পড়তেই থাকবেন, পাশাপাশি ওই যে রাইটিং এর জন্য আপনার লিখতে হবে না। জি স্যার। তো এটা ধরেন যে আপনি 10 মিনিট সময় নিয়ে লিখলেন বা 20 মিনিট সময় নিয়ে লিখলেন, অবসর সময়ে আপনি ধরেন যে মোবাইলে একটু সার্চ দিন, আচ্ছা দেখি তো লেজার অ্যাক্টিভিটিস নিয়ে কি কি ইনফরমেশন আসে। গুগলে গিয়ে আপনি ধরেন 5টা বা 10টা ইনফরমেশন পাইলেন, সেটা আপনি খাতার মধ্যে নোট করে রাখলেন। পরবর্তীতে মানে যখন আপনি এসে লিখতে যাবেন, ওই পয়েন্টগুলো দেখলেও আপনার মাথার মধ্যে অনেক কিছু আসবে। জি স্যার। এই আর কি। ঠিকই। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।